আসসালামু আলাইকুম। দিস ইজ সাব্বির। যারা আছো তাদেরকে আজকের ক্লাস স্বাগত জানাই। তো আজকে আমরা সাধারণ গণিত 11 যে অধ্যায় আছে সেই অধ্যায়টা নিয়ে আমরা ক্লাস করব। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ কাউসার আহমেদ। তো কথা না বাড়াই আমরা ক্লাসটা শুরু করব। তো তোমাদের প্রস্তুতি কেমন চলছে অবশ্যই কমেন্টে জানিও। আর কোন কোন অধ্যায়ের ক্লাস লাগবে সেটাও আমাদের কমেন্টে জানাতে পারো। তো আজকে আমরা 11 অধ্যায় বীজগাণিতিক সমানুপাত অনুপাত ও সমানুপাত ওই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করো। দেখো এখানে 7 নম্বর অঙ্ক দিয়ে শুরু করবো। এখন বলতে পারো যে 7 নম্বর অঙ্ক দিয়ে কেন শুরু করবো। আসলে 1 থেকে 6 পর্যন্ত যে অঙ্কগুলো আছে ওইগুলো আসলে সৃজনশীলের জন্য অতটা বেশি ইম্পর্টেন্ট না, যেহেতু তোমাদের সামনে সময় খুবই কম। সো ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে ওইগুলোতে ফোকাস করাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। তো এই জন্য যে অঙ্কগুলো প্রয়োজন তোমার এখন প্রয়োজন, এই সিচুয়েশনে প্রয়োজন, শুধু সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। সো দেরি না করে এখন আমরা ক্লাসটা শুরু করতে পারি। দেখো 7 নম্বর অঙ্কটা কি বলা হলো, যদি এইচ টু বি ইজ ইকাল টু বি টু সি হয় তবে প্রমাণ করো যে এ ডিভাইডেড সি ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখানে যেহেতু এটা অনুপাতের অধ্যায়, তো অনুপাত রেশিও দেওয়া থাকবে। তো তো সেটা এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমরা যে কাজটা করবো, যে প্রথমে আগে লিখে নেব 7 নম্বর, যেটা তোমার এখানে দেওয়া আছে। এখানে তোমার দেখতে পাচ্ছ দেওয়া আছে কি, এ ডট বি ইজ ইকাল টু বি ডট সি। এটাকে তুমি বলতে পারো এ ইস টু বি ইকাল টু বি ইস টু সি বলতে পারো। তো এখানে আমরা লিখতে পারি এ বাই বি ইকাল টু বি বাই সি। দেখো ক্রস গুণ করলে বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার হবে, আর এর সাথে সি গুণ করলে এসি হবে। তাহলে বি স্কোয়ার সমান সমান আমরা কি পেয়ে গেলাম, বি স্কোয়ার সমান সমান আমরা এসি পেয়ে গেলাম। এখন আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। দেখো ডান পক্ষ লিখতে পারি, বা রাইট হ্যান্ড সাইড ইংলিশে লিখতে পারো। তো এখানে আমরা লিখে দিতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। যেহেতু আমরা বি স্কোয়ারের মানটা এখানে বের করে নিয়েছি, তার মানে আমরা এখানে বি স্কোয়ারের মানটা বসিয়ে দিতে পারি। তো বি স্কোয়ারের মানটা বসিয়ে দিলে এখানে কি হবে বলো, বি স্কোয়ারের মানটা বসিয়ে দিলে বি স্কোয়ারের পরিবর্তে এসি হবে, এখানেও এসি প্লাস সি স্কোয়ার হবে। তো এই দুইটা থেকে কি কমন যেতে পারে, এই দুইটা থেকে কি কমন যেতে পারে, কমন যেতে পারে তোমার এ, এই কমন গেলে এখানে এ প্লাস সি হবে। আবার এখানে তুমি দেখতে পাচ্ছ সি কমন যেতে পারে, এ প্লাস সি হবে। তাহলে এ প্লাস সি কেটে গেলে তাহলে এখানে তোমার কি হবে, এ ডিভাইডেড সি হবে। দেখো সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো ক নম্বর এটা আসলে একদম ইজি ছিল। তো আমরা এখন খ নম্বর অঙ্কটা করব। সো এখন আর দেরি না করে আমরা খ নম্বরটা করা শুরু করি। তো কয়ের মতো খ নম্বরও আমাদের প্রথমে এই কাজটা করে নিতে হবে। এরপরে দেখো খ নম্বর তোমাকে কি বলা হলো। তো আমরা বাম পক্ষ দিয়ে শুরু করতে পারি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 ডিভাইডেড এ কিউ প্লাস 1 ডিভাইডেড বি কিউ প্লাস 1 ডিভাইডেড সি কিউ। তো এই যে মানটা দেওয়া আছে, দেখো ব্র্যাকেট দেওয়া থাকলে ব্র্যাকেটের বাইরে যে অংশটা থাকবে ওইটা দ্বারা উপরে যে ওয়ান আছে ওয়ানের সাথে গুণ করে দেব। বলো তো ওয়ানের সাথে যেটা গুণ করলে উপরে এইটাই হবে, এখানে বাইরে যেটা ছিল ওটাই হবে, তিনটা সামনে চলে আসবে। প্রথমে আমাদের এই কাজটা করে নিতে হবে। তো আমরা এই কাজটা করে নিই চলো। তো আমরা এখানে নিচে এ কিউব লিখে দিলাম, নিচে বি কিউব লিখে দিলাম ঝটপট। ওকে, এরপরে সি কিউব লিখে দিলাম। এখানে আমরা লিখতে পারি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে আমরা লিখতে পারি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে আমরা এটা লিখে নিতে পারি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখে নিতে পারি। তো লেখা হয়ে গেল। ওকে, এরপরে যে কাজটা করতে হবে, দেখো কেটে গেলে এখানে কি থাকবে, নিচে শুধু এ থাকবে তাই না। তাহলে এখানে আমরা লিখতে পারি বি স্কোয়ার সি স্কোয়ার, নিচের এ থাকবে। ওকে, এখানে আমার সেভাবে যদি কেটে যায়, তো উপরে দুইটা বি ছিল নিচে তিনটা ছিল, তার মানে একটা বাকি থাকবে, আর এখানে স্কোয়ার সি স্কোয়ার হবে। ওকে, এখানেও সেম কাহিনী হবে, এখানে তোমার সি থাকবে, স্কোয়ার বি স্কোয়ার থাকবে, এরকম একটা বিষয় দাঁড়ালো। ওকে, তো আমরা দেখো বি স্কোয়ার সমান সমান আমরা কি লিখে রাখছি, বি স্কোয়ার সমান সমান আমরা এসি লিখে রাখছি। তো এখন বি স্কোয়ারের পরিবর্তে আমরা এসি বসিয়ে দেব। তাহলে এখানে এসি হবে, এখানে সি স্কোয়ার ছিল আগে, সি স্কোয়ার থাকলো এ, আর এখানে আমরা দুইটার উপরে স্কোয়ার ছিল কমন নিতে পারি, উপরে স্কোয়ার দিয়ে দিতে পারি।
তাই কি না? হ্যাঁ ঠিক তো। ওকে, এখানেও আমরা সেম কাহিনী করতে পারি। এ স্কোয়ার বি স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে এসি লিখে ফেলতে পারি। সি লিখে ফেললাম, জাস্ট আমরা ক্যালকুলেশন করে ভালো। এখানে এ ছিল দুইটা আর একটা উপরে ছিল, তাহলে তিনটা হয়ে গেল। তো এখানে আমরা লিখতে পারি স্কোয়ার স্কোয়ার, ও সরি, এখানে এসি আছে না, এসির পরিবর্তে আমরা বি স্কোয়ার লিখতে পারি। তো বি টু দি পাওয়ার ফোর বি, এখানে আমরা আবার সেম কাহিনী করতে পারি, স্কোয়ার এসির পরিবর্তে বি স্কোয়ার লিখতে পারি। ওকে, তো কি ঠিক হয়েছে নাকি? নো, এসির পরিবর্তে আমরা বি স্কোয়ার লিখছি। ওকে ওকে, আমাদের প্রমাণ করতে হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তো এখানে তোমার যেটা হয়তো যে কি করলাম, এখানে এটা দ্বারা এটাকে গুণ করলে এখানে কি হবে, এ কিউ সি, আর এখানে যেটা ছিল এসির পরিবর্তে আমরা কি লিখতে পারি, বি টু দি পাওয়ার ফোর। ঠিকই ছিল। ওকে, তাহলে এ কেটে গেল, এখানে সি কিউব হলো, তাহলে এখানে তোমার বি কিউব হবে, এখানে সি সি কেটে গেল, এখানে এ কিউব হবে। দেখো প্রমাণে কি ছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্রমাণিত হয়ে গেল, ঠিক কিনা বলো? ওকে ওকে, নেক্সট আমরা গ নম্বর অঙ্কটা সলভ করব। তো গ নম্বরে দেখো যেটা বলা আছে এখানে, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব ইজিক্যাল টু ওয়ান। তো এইটা আসলে ইজিক্যাল টু ওয়ান বের করতে বলছে, তো অ্যান্সারটা ওয়ান বের করতে বলছে। তো এখন আমরা এই অঙ্কটা সমাধান করি। ওকে, তো গ নম্বর নেক্সট অঙ্কটা আমরা সমাধান করব। তো প্রথমে আমরা লিখে নিতে পারি যে এ ডট এ, এ রেশিও বি, বি এটা দেওয়া থাকলো, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আসলে রেশিও বলা হয়, মানে অনুপাত। অনুপাত বলতে ভাগ বোঝাবে, এটাকে ইস্টু বলা হয় থাকে, অনেক ইস্টু বলে থাকে। ওকে, তো এ বাই বি ইকাল টু বি বাই সি, কি লাগলো রে? ওকে ওকে, তো বি স্কোয়ার ইজ ইকাল টু এ সি। তো আমরা এখন প্রদত্ত রাশিটা তুলে নেব, বাম পক্ষ তুলে নেব। এখানে দেখো এ বি সি, এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল কিউব, মনোযোগ দিয়ে ক্লাসটা করো, এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো এটা আমরা লিখে ফেললাম। তো এখন আমরা যে কাজটা করব, দেখতে পাচ্ছ এখানে তোমার কি ছিল, এখানে তোমার বি ছিল তাই না? তো আমাদের দেখো এসি থাকলে পরে এসির পরিবর্তে আমরা কি লিখতে পারি, তুমি বলতে পারো এসির পরিবর্তে আমরা কি লিখতে পারি, এসি, এই যে এখানে আমরা বি ছিল, এখানে আমরা এসি লিখলাম। আচ্ছা আমি এক লাইন বেশি করে করি, তাহলে ভালো হবে, এ বি প্লাস বিসি প্লাস সি এ হোল কিউব। তুমি বলতে পারো যে এসির পরিবর্তে আপনি বি স্কোয়ার লেখেন, তাহলে এখানে ওয়ান ছিল, তাহলে এটা বি কিউব হয়ে যাবে। বাবাকে বুঝতে পারছো, এসির মান বি স্কোয়ার ছিল, বি স্কোয়ার গুণন বি, তার মানে কত হবে, বি কিউব হবে। তো এটা আমি লিখে ফেলছি, বি কিউব আমরা লিখে ফেললাম। তো এখানে আমরা যে কাজ করব, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, তো এসির পরিবর্তে আমরা কি লিখতে পারি, এখানে এই যে এসির পরিবর্তে আমরা কি লিখতে পারি, এসির পরিবর্তে আমরা বি স্কোয়ার লিখতে পারি। তো এখান থেকে যদি আমরা বি কমন নিয়ে ফেলি, তাহলে এখানে যেটা দেখা যাবে এ প্লাস বি প্লাস সি থাকবে, তাই কি না? হ্যাঁ, একটু সাজায় লিখছি আমি। তো এখন আমরা এর উপরে হোল কিউব দিয়ে দিতে পারি। তো এখান থেকে দেখা যাবে যে বি কিউব হবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব হবে, এখানে বি কিউব হবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব হবে। এটা কেটে গেল, এটা কেটে গেল, তার মানে উপরে অবশ্যই ওয়ান থাকবে। তো প্রমাণিত হয়ে গেল, প্রুভড। তো ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আর ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেতে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি, দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর কোন কোন অধ্যায়ের ক্লাস চাও তোমরা, সেটা আমাকে কমেন্টে জানাইতে পারো। তো আমি সেই অধ্যায়গুলোর ক্লাস নেওয়ার চেষ্টা করব, যেহেতু তোমাদের কিছুদিনের মধ্যে পরীক্ষা। তোমার ওয়ান শট ক্লাস নেওয়ারও পরিকল্পনা আছে, আমি ওয়ান শট ক্লাসগুলোও নেব। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।